আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখেন এই দুইটা পাশের ক্ষেত। এটা আমার স্বাস্থ্য ভাইয়ের ক্ষেত আর এটা আমার ক্ষেত। ক্ষেতের মধ্যে দেখেন অনেক ব্যবধান, এটা অনেক ডাউন এবং কি অনেকটাই আবাদ যে করা হয়েছে। আবাদের প্রতি যত্নটা বড় ভাই নিতে পারে না, চাকরি করে একজনকে বর্গা দিয়েছে, সেও অতটা সচেতন না, যার জন্য ক্ষেতটা সঠিক যত্নের অভাবে কিন্তু অনেক সমস্যা আছে। গুটি পোকা, পাশাপাশি ধান চিটা হওয়া, ধানের ক্ষেত প্রচুর চিটা হয়েছে। আর পাশে আমার একটা এই ক্ষেতটা দেখেন, এই ক্ষেতটা আমার ক্ষেতে কোনো গুটি পোকা নেই। তো মার্শাল্লাহ ক্ষেতটা অনেক ভালো মানের হয়েছে, কারণ আমি ক্ষেতের মধ্যে 4 বার বীজ দিয়েছি। ওয়া ধানের ক্ষেত্রে বালাইনাশকটা বেশি থাকে, ছত্রাক জাতীয় এবং কি ক্ষতিকারক পোকা থাকে। তো এখানে ঠিকভাবে যদি সঠিক টাইমে সঠিক সময় যদি কীটনাশক স্প্রে করা হয়, প্রয়োগ করা হয়, তাহলে ওয়া ধানেও শতাংশ 1 মণ না হলেও কাছাকাছি পর্যায়ে চলে আসে, যদি ভালো একজন আদর্শবান কৃষকের যারা আছেন তারা এটা করতে পারে। আর যারা মূলত ওয়া ধান লাগাইছি, মাঝে মধ্যে হঠাৎ আসলাম, এটা সার দিয়ে গেলাম, বীজ দিয়ে গেলাম, আর যত্ন নেই, তাহলে হবে না। আলহামদুলিল্লাহ আমার জানা অনেক ভালো হয়েছে। পাশাপাশি ধান দেখেন অর্ধে চিটা হয়েছে। তো আসলে নিজের কাজ নিজে করতে হয়, অন্যদেরকে দিয়ে নিজের কাজের সফলতা খুব কমই পাওয়া যায়। পাশাপাশি যে ক্ষেতটা নিম্নমানের হয়, সেক্ষেত্রের মধ্যে নানান ধরনের পোকা থাকে। ধরে এখানে ইঁদুরের গর্ত করে ফেলেছে ফাঁকা জায়গাগুলোতে। আর এটা আমার ধান ইনশাল্লাহ মাশাআল্লাহ আল্লাহ ভালো হয়েছে। এই জন্য প্রতিটি জিনিসের যত্ন নিতে হয়। কথায় বলে যত্নে রত্ন মিলে, এটি বাস্তবতা, এটি সঠিক। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।